হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য বাংলা সাবজেক্টের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য যে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন তৈরি করেছিলাম, ইউটিউব চ্যানেলে ভাগ ভাগ করে দিয়েছিলাম। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের একসাথেই এই 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি এই ভিডিওটির মাধ্যমেই দেখাবো। 2 নম্বরের প্রশ্নগুলো বন্ধুরা উত্তর সবাই আছে, অবশ্যই আপনারা এই 2 নম্বরের প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন। এখানে 2 নম্বরের প্রশ্নগুলির মধ্যে আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলি পাবেন, 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলি পাবেন, উত্তর সমান পাবেন। এবং যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি সাজেশনে রেখেছি, এই প্রশ্নগুলি অবশ্যই আপনারা ভালো করে বুঝে পড়বেন। আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি রেখেছি, এই প্রশ্নগুলি আপনারা ভালো করে বুঝে পড়বেন এবং এই 30টি প্রশ্ন ভালো করে 2 নম্বরের ভালো করে বুঝে পড়বেন। আপনাদের যে 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্ন লিখতে হয়, সেই 10টা প্রশ্ন বন্ধুরা সেই 10টা প্রশ্ন আপনারা লিখতে পারবেন, ভালো করে বুঝে পড়বেন বন্ধুরা। এবং যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো রেখেছি, সেই প্রশ্নগুলো আপনারা ভালো করে বুঝে পড়বেন, তাহলে আপনাদের 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। এই প্রশ্নগুলো বন্ধুরা আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য আপনাদেরকে পড়তে হবেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুরা যদি এই বাংলা ডিএসসি 1B এই বাংলা সাবজেক্টটা নিয়ে থাকে, 19 শতকের বাংলা নাটক যদি এই সিলেবাসের উপর আপনাদের বন্ধুরা সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের কলেজে পড়ায়, অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও এই সাজেশনের প্রশ্নগুলো পাওয়ার একটা সুযোগ করে দিন। দেখুন বন্ধুরা, প্রথম যে প্রশ্নটা 2022 সালে আছে, দেখুন ক্যালকাটা থিয়েটার এবং বাংলা থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়। এখানে বন্ধুরা আমি সংক্ষেপে লিখেছি, উত্তরগুলো আপনারা সম্পূর্ণ বাক্যে লিখবেন। আপনারা এইভাবে লিখবেন যে ক্যালকাটা থিয়েটার 1775 খ্রিস্টাব্দে এবং বাংলা থিয়েটার 1795 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এইভাবে সম্পূর্ণ বাক্যে লিখবেন বন্ধুরা, ক্যালকাটা থিয়েটার 1795 খ্রিস্টাব্দে এবং বাংলা থিয়েটার 1795 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এইভাবে আপনারা সম্পূর্ণ বাক্যে লিখবেন। তারপরের প্রশ্নটা দেখুন, বাংলা ভাষায় রচিত প্রথম ট্র্যাজেডি নাটকের নাম কি এবং রচয়িতার নাম কি? বাংলা ভাষায় রচিত প্রথম ট্র্যাজেডি নাটকের নাম কি এবং রচয়িতার নাম কি? ভালো করে বুঝে পড়বেন বন্ধুরা, বারবার বলছি ভালো করে বুঝে পড়বেন, যেন প্রশ্নটা আপনাদের ঘুরিয়েও দিলে যেমনইভাবে আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে যে কোনো 2 নম্বরের প্রশ্ন আসুন না কেন, আপনারা যাতে পরীক্ষায় লিখে আসতে পারেন, সেইভাবে ভালো করে বুঝে পড়ুন। আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন রিপিট আসবে। আপনাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে প্রশ্ন নিয়েও কিন্তু সাজেশনগুলো তৈরি করা হয়েছে। অবশ্যই বন্ধুরা এই প্রশ্নগুলো ভালো করে বুঝে পড়বেন। দেখুন 2 নম্বরে যে প্রশ্নটা আছে, বাংলা ভাষায় রচিত প্রথম ট্র্যাজেডি নাটকের নাম কি এবং রচয়িতার নাম কি? মধুসূদন দত্তের লেখা কৃষ্ণকুমারী। কালীপ্রসন্ন সিংহ কোন রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন? তার লেখায় একটি নাটকের নাম লেখো। বিক্রম অর্বশী ও মালতী মাধব। কৃষ্ণকুমারী নাটকের রচয়িতার নাম কি ও নাটকটি প্রকাশকাল কার লেখো? কৃষ্ণকুমারী নাটকের রচয়িতার নাম কি, নাটকটি প্রকাশকাল লেখো? মধুসূদন দত্ত। 1861 খ্রিস্টাব্দে। নবীন তপস্বিনী কার লেখা কোন ধরনের নাটক? দীনবন্ধু মিত্রের লেখা অনুবাদমূলক নাটক। নবীন তপস্বিনী কার লেখা কোন ধরনের নাটক? দীনবন্ধু মিত্রের লেখা অনুবাদমূলক নাটক। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ বাক্যে উত্তরগুলি পরীক্ষার খাতায় লিখবেন। এখানে আমি সম্পূর্ণ বাক্যে প্রশ্নগুলি লিখে আমি জাস্ট উত্তরটি লিখে দিয়েছি। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের 2টি স্বদেশ প্রেমমূলক নাটকের নাম লেখো। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের 2টি স্বদেশ প্রেমমূলক নাটকের নাম লেখো। পুরবিক্রম, সরোজিনী, স্বপ্নময়ী। এই সালগুলো মনে রাখার চেষ্টা করবেন বন্ধুরা, অনেক কিন্তু সাল আপনাদের জানতে চাইবে, সালগুলো মনে রাখার চেষ্টা করবেন। আপনাদের প্রশ্নগুলো এভাবে ঘুরেও আসতে পারে যে পুরবিক্রম এবং সরোজিনী 1874 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে এই দুটি স্বদেশ প্রেমমূলক নাটকের রচয়িতার নাম কি? তখন কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা। কিংবা প্রশ্নটা আপনাদের এইভাবেও আসতে পারে যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা 2টি স্বদেশ প্রেমমূলক নাটকের নাম কি? পুরবিক্রম এবং সরোজিনী স্বপ্নময়ী, এই নাটকগুলো। তো অবশ্যই বন্ধুরা আপনাদেরকে এইভাবে বলার উদ্দেশ্যটা হচ্ছে ভালো করে প্রশ্নগুলো আপনাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে, যেন প্রশ্নটা যেইভাবে ঘুরিয়ে দেন না কেন আপনারা লিখতে পারেন। তো অনেক প্রশ্ন বন্ধুরা আপনাদের 5th সেমিস্টার জেনারেল বিভাগে যে বাংলা সাবজেক্টটা আপনাদের সাজেশন দিয়েছিলেন, 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন, অনেক কিন্তু 2 নম্বরের প্রশ্ন বন্ধুরা ঘুরে এসেছিল। আপনাদের যে 2022 সালে যে আপনারা এক্সটার্নাল এক্সামিনেশনটা দিয়েছিলেন, ফাইনাল পরীক্ষাটা দিয়েছিলেন 5th সেমের, অনেক প্রশ্ন কিন্তু 2 নম্বরের আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আপনাদের প্রশ্নটা ভালো করে দেখবেন, অনেক প্রশ্ন কিন্তু ঘুরে দিয়েছে। অনেক প্রশ্ন বন্ধুরা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে অনেক প্রশ্ন কিন্তু আপনাদের ঘুরে আসবে, তাই বন্ধুরা বারবার বলছি ভালো করে বুঝে পড়বেন। আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে অনেক প্রশ্ন, 5টা থেকে 6টা আপনাদের 2 নম্বরের প্রশ্ন কমন পাবেন এবং 5 নম্বর এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো আপনাদের রেখেছি, ওইখান থেকে আপনারা যদি ভালো করে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়েন, ওইখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুরা আপনারা ওই 15টা 2 নম্বরের প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন আপনারা কমন লিখতে পারবেন। রাজকৃষ্ণ রায় কোন ধরনের নাটক রচয়িতার খ্যাতি পেয়েছিলেন এবং তার লেখা সেই ধরনের একটি নাটকের নাম লেখো। রাজকৃষ্ণ রায় কোন ধরনের নাটক খ্যাতি পেয়েছিলেন এবং তার লেখা সেই ধরনের একটি নাটকের নাম লেখো। পৌরাণিক ও ভক্তিমূলক নাটক রচিতার খ্যাতি পেয়েছিলেন। পৌরাণিক ও ভক্তিমূলক নাটক রচিতার খ্যাতি পেয়েছিলেন। হরভঙ্গ, প্রভাত চরিত্র, অমলি, বিজলি। সুরেন্দ্র বিনোদিনী নাটকটি রচিতাকে বাংলা নাটকের ইতিহাসে কেন স্মরণীয় হয়ে আছে? সুরেন্দ্র বিনোদিনী নাটকটি রচিতাকে বাংলা নাটকের ইতিহাসে কেন স্মরণীয় হয়ে আছে? উপেন্দ্র দাস। গিরিশচন্দ্র ঘোষ কবে কেন থিয়েটার প্রতিষ্ঠা করেন? গিরিশচন্দ্র ঘোষ কবে এবং কেন থিয়েটার প্রতিষ্ঠা করেন? 1572 সালে কোম্পানি গ্রেড ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন। 1572 সালে কোম্পানি গ্রেড ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন। অমিত্রলাল বসু রচিত 2টি সামাজিক কমেডির নাম লেখো। অমিত্রলাল বসুর রচিত 2টি সামাজিক কমেডির নাম লেখো। না, অমিত্রলাল বসু 2টি সামাজিক কমেডির নাম হলো তরুবালা, তিলতর্পণ, বিবাহ বিভ্রাট।
উনিশ শতকে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি নাটকের নাম প্রকাশকাল সহ লেখো। 19 শতকে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি নাটকের নাম প্রকাশকাল সহ লেখো। বিসর্জন, মালিনী, রাজা ও রানী। বিসর্জন, মালিনী, রাজা ও রানী। 19 শতকে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি নাটকের নাম প্রকাশকাল সহ লেখো। 19 শতকে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি নাটকের নাম প্রকাশকাল সহ লেখো। বিসর্জন, মালিনী, রাজা ও রানী। বিসর্জন, মালিনী, রাজা ও রানী। বেলগাছিয়া নাট্যশালা ও জলাশঙ্কর নাট্যশালার প্রতিষ্ঠাকাল উল্লেখ করো। বেলগাছিয়া নাট্যশালা ও জলাশঙ্কর নাট্যশালার প্রতিষ্ঠাকাল উল্লেখ করো। প্রকাশকাল সহ গিরিশচন্দ্র ঘোষের প্রহসনের নাম লেখো। প্রকাশকাল সহ গিরিশচন্দ্র ঘোষের প্রহসনের নাম লেখো। ভোটমঙ্গল ও বড়দিনের বকশিস। ভোটমঙ্গল ও বড়দিনের বকশিস। ভদ্রাজন কার লেখা নাটক, এর প্রকাশকাল লেখো। ভদ্রাজন কার লেখা নাটক, এর প্রকাশকাল লেখো। তারাচরণ শিকদারের লেখা। তারাচরণ শিকদারের লেখা। ভোটমঙ্গল মধুসূদন দত্তের একটি ঐতিহাসিক নাটক ও একটি প্রহসনের নাম প্রকাশকাল সহ লেখো। মধুসূদন দত্তের একটি ঐতিহাসিক নাটক ও একটি প্রহসনের নাম প্রকাশকাল সহ লেখো। কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী একে কি বলে? সভ্যতা বড় শালিকের ঘাড়ে বউ। তারপরে প্রশ্নটা দেখুন। এগুলি বন্ধুরা আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 2 নম্বরের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলির উত্তর এগুলো দেখুন। আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই 2 নম্বরের প্রশ্নগুলির উত্তর দেখুন। এখানেও বন্ধুরা সংক্ষেপে উত্তরগুলো লিখে দিচ্ছি। আমরা কিন্তু পরীক্ষার খাতে সম্পূর্ণ বাক্যে লিখবেন। হিন্দু থিয়েটার কে কবে প্রতিষ্ঠা করেন? হিন্দু থিয়েটার কে কবে প্রতিষ্ঠা করেন? আমরা প্রশ্নের উত্তরটি এভাবে লিখবেন যে হিন্দু থিয়েটার প্রসন্ন কুমার ঠাকুর 1831 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। হিন্দু থিয়েটার প্রসন্ন কুমার ঠাকুর 1831 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। ভানুমতির চিত্রবিলাস নাটকটির নাট্যকার কে? ভানুমতির চিত্রবিলাস নাটকটির নাট্যকার কে? নাটকটি শেক্সপিয়ারের কোন নাটকের অনুবাদক? হরচন্দ্র ঘোষের লেখা 1853 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মার্চেন্ট অফ ভেনিস নাটকের ভাবানুবাদ। মার্চেন্ট অফ ভেনিস নাটকের ভাবানুবাদ। কুলিনকুল সর্বনাশ নাটককে নাট্যকারের প্রকাশকাল উল্লেখ করো। রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্ন। মধুসূদন দত্তের প্রথম নাটকের নাম ও তার প্রকাশকাল লেখো। মধুসূদন দত্তের প্রথম নাটকের নাম ও তার প্রকাশকাল লেখো। শর্মিষ্ঠা 1859 খ্রিস্টাব্দে। মনমোহন বসুর যেকোনো দুটি নাটকের নাম লেখো। মনমোহন বসুর যেকোনো দুটি নাটকের নাম লেখো। সত্যি ও হরিশ্চন্দ্র। প্রকাশকাল সহ জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের একটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। প্রকাশকাল সহ জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের একটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। পুরবিক্রম 1801 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা বন্ধুরা আমাদের 2022 সালেও কিন্তু এসেছিল। এই প্রশ্নটা আমাদের 2022 সালে এসেছিল। জমিদার দর্পণ নাটকটি কবে প্রকাশিত হয় ও নাট্যকারের নাম লেখো। জমিদার দর্পণ নাটকটি কবে প্রকাশিত হয় ও নাট্যকারের নাম লেখো। 1872 খ্রিস্টাব্দে মীর মশাররফ হোসেন। 1872 খ্রিস্টাব্দে মীর মশাররফ হোসেন। সাধারণ রঙ্গালয় কবে প্রতিষ্ঠিত হয়? রঙ্গালয়ে অভিনীত প্রথম নাটকটির নাম লেখো। সাধারণ রঙ্গালয় কবে প্রতিষ্ঠিত হয়? রঙ্গালয়ে অভিনীত প্রথম নাটকটির নাম লেখো। 1872 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। 1872 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। কল্কি অবতার প্রশ্নটি কে রচনা করেন? এর প্রকাশকাল উল্লেখ করো। কল্কি অবতার প্রশ্নটি কে রচনা করেন? এর প্রকাশকাল উল্লেখ করো। কল্কি অবতার এখানে দেখুন দ্বিজেন্দ্রনাথ লাল 1895 খ্রিস্টাব্দে। দ্বিজেন্দ্রনাথ লাল 1895 খ্রিস্টাব্দে। বিসর্জন কার লেখা? এর প্রথম প্রকাশকাল উল্লেখ করো। বিসর্জন কার লেখা? এর প্রথম প্রকাশকাল উল্লেখ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 1890 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 1890 খ্রিস্টাব্দে। প্রফুল্ল কার লেখা? এই নাটকের একটি কেন্দ্রীয় চরিত্রের নাম লেখো। প্রফুল্ল কার লেখা? এই নাটকের একটি কেন্দ্রীয় চরিত্রের নাম লেখো। গিরিশচন্দ্র ঘোষের লেখা যোগেশ। গিরিশচন্দ্র ঘোষের লেখা যোগেশ। নাট্য নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়? নাট্য নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়? 1872 খ্রিস্টাব্দে নাট্য নিয়ন্ত্রণ আইন পাস হয়। 1872 খ্রিস্টাব্দে নাট্য নিয়ন্ত্রণ আইন পাস হয়। বেলগাছিয়া নাট্যশালা কর্তৃপক্ষ মধুসূদন দত্তকে কার কোন নাটকের ইংরেজি অনুবাদ এর দায়িত্ব? বেলগাছিয়া নাট্যশালা কর্তৃপক্ষ মধুসূদন দত্তকে কার কোন নাটকের ইংরেজি দায়িত্ব দিয়েছিলেন? রামনারায়ণ তর্করত্ন রত্নাবলী। রামনারায়ণ তর্করত্ন রত্নাবলী। প্রকাশকাল সহ কালীপ্রসন্ন সিংহের একটি মৌলিক নাটকের নাম লেখো। প্রকাশকাল সহ কালীপ্রসন্ন সিংহের একটি মৌলিক নাটকের নাম লেখো। বাবু 1854 খ্রিস্টাব্দে। বাবু 1854 খ্রিস্টাব্দে। 19 শতকের দুটি দর্পণ নাটকের নাম লেখো। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। 19 শতকের দুটি দর্পণ নাটকের নাম লেখো। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। মীর মশাররফ হোসেনের জমিদার দর্পণ। মীর মশাররফ হোসেনের জমিদার দর্পণ। এগুলি বন্ধু আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য 5 নম্বর প্রশ্নের সাজেশন। আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য এগুলি হচ্ছে আপনাদের 5 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলি বন্ধুরা অবশ্যই আপনাদের এই যে কয়েকটি 5 নম্বরের প্রশ্ন সাজেশন রেখেছি এই প্রশ্নগুলি 2024 সালের জন্য অবশ্যই ভালো করে বুঝে পড়বেন। এখান থেকে আপনাদের যে 5 নম্বরের প্রশ্ন ছড়া থাকবে 4টে লিখতে হয়, এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। দেখুন প্রথম যে প্রশ্নটা যে নাট্যকার রামনারায়ণ তর্করত্ন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নাট্যকার রামনারায়ণ তর্করত্ন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। বাংলা নাটকের ইতিহাসে হেরাসিম লেবেডফের নাম উল্লেখযোগ্য কেন আলোচনা করো। বাংলা নাটকের ইতিহাসে হেরাসিম লেবেডফের নাম উল্লেখযোগ্য কেন আলোচনা করো। তারপরে প্রশ্নটি নাট্যকার হিসেবে মনমোহন বসুর কৃতিত্ব আলোচনা করো। নাট্যকার হিসেবে মনমোহন বসুর কৃতিত্ব আলোচনা করো। প্রশ্ন রচনায় দীনবন্ধু মিত্রের কৃতিত্ব বিচার করো। প্রশ্ন রচনায় দীনবন্ধু মিত্রের কৃতিত্ব বিচার করো। তারপরে প্রশ্নটা দেখুন সামাজিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের প্রতিভার মূল্যায়ন করো। সামাজিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের প্রতিভার মূল্যায়ন করো। নাট্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে যা যেন সংক্ষেপে লেখো। নাট্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে যা যেন সংক্ষেপে লেখো। পৌরাণিক নাটক রচনায় মধুসূদন দত্তের কৃতিত্ব সম্পর্কে তোমার অভিমত দাও। পৌরাণিক নাটক রচনায় মধুসূদন দত্তের কৃতিত্ব সম্পর্কে তোমার অভিমত দাও। উপেন্দ্রনাথ দাসের নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উপেন্দ্রনাথ দাসের নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অমিত্রা বসুর কমেডি নাটকগুলি সম্পর্কে যা যেন লেখো। অমিত্রলাল বসুর কমেডি নাটকগুলি সম্পর্কে যা যেন লেখো। উপেন্দ্রনাথ তারপরে প্রশ্নটা দেখুন অমিত্রলাল বসুর কমেডি নাটকগুলি সম্পর্কে যা যেন লেখো। অমিত্রলাল বসুর কমেডি নাটকগুলি সম্পর্কে যা যেন লেখো। সামাজিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব সম্পর্কে লেখো। সামাজিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব সম্পর্কে লেখো। তো এখানে বন্ধুরা আপনাদের যে 5 নম্বরে 10টি প্রশ্ন রেখেছি এই 10টি প্রশ্নই কিন্তু আপনাদের পড়তে হবে, একটা প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না। এগুলো হচ্ছে বন্ধুরা আপনাদের 2024 সালের জন্য 10 নম্বরের প্রশ্নের সাজেশন। এই যে কয়েকটি 10 নম্বরের প্রশ্ন আপনাদের সাজেশন রেখেছি এখানেও কিন্তু একটা প্রশ্ন কিন্তু আপনাদের বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আপনাদের পড়তে হবে। কয়েকটি 10 নম্বরের প্রশ্ন রেখেছি, অবশ্যই ভালো করে বুঝে পড়বে। বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ পর্ব সম্পর্কে আলোচনা করো। বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ পর্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
উনিশ শতকের দ্বিতীয়ার্ধে যে কোনো একজন বিখ্যাত প্রশ্ন রচিতা সম্পর্কে আলোচনা করো। উনিশ শতকের দ্বিতীয়ার্ধে যে কোনো একজন বিখ্যাত প্রশ্ন রচিতা সম্পর্কে আলোচনা করো। পৌরাণিক নাটক রচনায় মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার বিচার করো। পৌরাণিক নাটক রচনায় মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার বিচার করো। নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিচার করো। নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিচার করো। নাট্যকার এখানে উনিশ শতকের রচিত সমাজ সমস্যামূলক নাটকগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। উনিশ শতকের রচিত সমাজ সমস্যামূলক নাটকগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। সাধারণ নাট্যশালা বলতে কী বোঝো? বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো। সাধারণ নাট্যশালা বলতে কী বোঝো? বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো। এই যে বন্ধুরা আপনাদের 10 নম্বরের 6টি প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলি পড়তে হবে অবশ্যই। বন্ধুরা আপনাদের যে এই সাজেশনে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি সাজেশনে দেখলাম, এই প্রশ্নগুলো অবশ্যই খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন। আপনাদের যেহেতু অনেক কলেজে ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ কলেজের আপনাদের অন্তর্বর্তী পরীক্ষাটা হয়ে গেছে, আর বেশি দিন নেই। থার্ড সেমের কিন্তু ইতিমধ্যে কিন্তু পরীক্ষার এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে। আপনাদেরও কয়েকদিনের মধ্যে কিন্তু 6 সেমের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু নোটিশ দিয়ে দেবে। আর বেশি দিন সময় নাই বন্ধুরা, এবার কিন্তু আপনারা মনোযোগ সহকারে ভালো করে বুঝে পড়ুন বন্ধুরা। আর কিন্তু আপনাদের বেশি দিন সময় নেই, হয়তো খুব জোর 1 মাসের মতো সময় আছে।